নমস্কার। এখন পড়ছি তাবিক পত্রিকা। তাবিকের প্রকাশিত হচ্ছে আমার দুটি কবিতা, তার মধ্যে একটা পাঠ করছি। কবিতার নাম মোহ, মায়া ও নগর রাষ্ট্র। ভালোবাসা ম্যামথের মতো বিলুপ্ত হয়ে গেলে পকেটে নুড়ি পাথর রাখো। জল গভীর না হলেও চলে, ডুবে যাওয়ার ইচ্ছাটি ধরে রাখা যায়। বিষণ্ণ শিগালের ঠোঁটে 3টি সেলাই দাও, তারপর পা ঠেলে পকেটে হাত বন্ধ রেখে নিজেকে ঈশ্বর ভাবতে ভাবতে বৈভব মুষড়ে পড়া চিলের ডানার ভেতর ঘুমিয়ে পড়ো। চোখ বন্ধ হবে না জানি, তবুও চাই এ মোহ কেটে যাক, নারী ছিন্ন হয়ে যাক জন্মের মতো। নার্সিং করতে আসতো যেই মেয়েটি, তার বিয়ে হয়ে গেছে ঈশ্বরের প্রতিপক্ষের সাথে। অতএব শুশ্রূষা পাবে না জেনেই পকেটে নুড়ি ভরো নিশ্চিত ঘুমিয়ে যেতে। জানো তো চেরি ফুল ক্ষণস্থায়ী, সুন্দর প্রেমের মতো অচিরেই ঝরে পড়ে। এখন দুর্ঘটনা অহরহ, তাই হত্যায় আত্মযোগ করে দেওয়া খুব সহজ। যেখানে আত্মহত্যার সাবধান বাণী প্রচার করে না সোসাইটির সভাপতি, সেখানে তোমার নুড়ি জল ডুবে যাওয়াতে অনুদান তহবিলই ভরসা। সুন্দর ধেনু মেঘে নেমে আসা জোছনার নরম আদুরে বনের ঘ্রাণ তোমার জন্য রাখেনি কেউ। মোহ কেটে নিত্য ভয় পকেটে ভরে দেয় নগর রাষ্ট্র। দ্বিতীয় কবিতা বাঁক। দ্রুতগামী মেঘের মতো সরে যায় আমাদের অস্ফুট কথার পর্দা। একটু ঝিম হয়ে আসে মাথা, পরক্ষণেই দর কষাকষি চলে। কে আগে বলবে চায়ের দামটা মিটিয়ে দিচ্ছি? কে আগে বলবে না থাক না আমি? কে আগে বলবে আপনার কার কবিতা বেশি ভালো লাগে, শক্তি নাকি সুনীল, ভাস্কর নাকি উৎপল, বিনয় নাকি শঙ্খ? হয়তো দুজনেই একসাথে বলে উঠব জীবনানন্দ। মন আরো দ্রুতগামী হলে মেঘ কেটে যায়, 2-1 ফোঁটা বৃষ্টির ওপর দিয়ে চলে যায় কথার ঝমঝম শব্দ। তারপর পথে এসে হাজির হয় একটি নির্দয় বাঁক।